এই মিরপুরের মানুষ, এই লালমাটির মানুষ ধন্য হচ্ছে একমাত্র এস এ খালেক সাহেবের জন্য। এই মিরপুরের উন্নয়ন সব এই খালেক সাহেবের আন্ডারই হয়েছে, খালেক সাহেবের হাত দিয়ে হয়েছে। মসজিদ মাদ্রাসা সব অবদান এই খালেক সাহেবের অবদান। সৈয়দ আবু বকর সিদ্দিককেও ভালোবাসে মানুষের, এই জন্য মানুষে হারে চায়। 17 বছর সে জেল নির্যাতন, 82টা মামলা খাইছে, আমরাও অনেক মামলা, আমরাও জেল খাচ্ছি। এই দেশের এই প্রত্যেকটা নেতা কর্মীরে সে উদ্ধার করতে জামিন আনছে। এই 4-5টা উকিল নিজে সবসময় নিয়োগ রাখতো, কোন সময় এই কারে ধরে লয়ে গেছে, কোন সময় তারে ছাড়াই আনবো, এও থাকতে পারতো না, সে আর বাঁচবো বলে সে অন্য জায়গায় ভাড়া থাকতো। এরও কোন সময় খবর হইতো, কোন সময় দৌড়ে গ্রেপ্তার হবো। আমরা মিছিল মিটিং কিছুই করতে পারিনি। তারপরও সে আমাকে লগে সব ফলায় চোপে আমাকে লগে যোগাযোগ করে টাকা পয়সা সবকিছু খরচ বরচ যা আছে সম্পূর্ণ সে দিয়ে চালাইছে। সেই হিসাবে আমরা চাই এই ঢাকা 14 আসনে আবার এস এ খালেক সাহেবের সুযোগ্য সন্তান সাজু সাহেবই নির্বাচিত হোক। ইনশাল্লাহ আমরা স্থানীয় মানুষ যারা আছি এবং দীর্ঘদিন যাবৎ এখানে যারা বসবাস করছেন তারাও আশা করি আমার সাথে একমত হবেন। সাজু সাহেবের পক্ষে আমরা কাজ করব, সাজু সাহেবকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করব। জনাব এস এ সিদ্দিক সাজু ভাই এই মিরপুরবাসীকে উনি নেতৃত্ব দিবেন এবং ওনার জন্য আপনারা স্বতঃস্ফূর্তভাবে ওনার জন্য দোয়া করবেন। এস এ খালেকের শূন্যতা যদি এই মিরপুর 14 আসনে কেউ পূরণ করতে পারে তাহলে জনাব সাজু ভাইয়ের কোনো বিকল্প নাই। জনগণের কল্যাণ চান, আপনাদের কল্যাণ চান, মিরপুরবাসীর কল্যাণ চান, মিরপুরের কাছের মানুষ চান, তাহলে এস এ সিদ্দিক সাজু ভাইকে ফুটবল মাঠে অবশ্যই আপনাদের রায়টা প্রদান করবেন। এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ।